সালাত না পড়লে লজ্জা লাগে না, সালাত না পড়লে লজ্জা লাগে না, সালাত না পড়লে লজ্জা লাগে না, কুরবানি না দিলে লজ্জা লাগে। এ যে বড়ই আজব ব্যাপার, সালাত না পড়লে লজ্জা লাগে না, কিন্তু কুরবানি না দিলে লজ্জা লাগে, এটা যে বড়ই আজব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির পূর্বে সালাতের বিধান দিয়েছেন। সালাতবিহীন কুরবানি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো। এই জন্য কুরবানির সাথে সাথে সালাতের গুরুত্ব এবং বাধ্যতামূলক করা হয়েছে সালাতকে। এই সালাতকে, কুরবানিকে যতটা গুরুত্ব সহকারে, যত্ন সহকারে পশু ক্রয় করা হয়েছে, কুরবানির পশুকে যত যত্ন সহকারে ক্রয় করা হয়েছে, যত যত্ন সহকারে তাকে লালন পালন করা হয়েছে, তার এক চুল পরিমাণ যত্ন সালাতের ব্যাপারে মানুষ করে না। এটা বড় আজব ব্যাপার। সম্মানিত হাজিরিন, এই নির্দেশের আলোকে আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া ঈদুল আজহায় ধারাবাহিকভাবে আমরা ঈদের সালাত আদায় করি, এরপর কুরবানি করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের বর্ণনায় গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, প্রাচুর্যময় আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান দিন হলো কুরবানির দিন। ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কর, অতঃপর তার পরের দিন মেহমানদারির দিন, অর্থাৎ ঈদের পরের দিন, দ্বিতীয় দিন, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউমুল কর। এবং ঈদের পরের দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন, তার পরবর্তী 3 দিন 11, 12, 13 আইয়ামে তাশরিকের দিন। এই তারিখগুলোতে কাসরাতুত তাকবীর ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, বেশি বেশি তাকবীর দিতে হবে এবং আল্লাহ জাল্লা তাআলাকে স্মরণ করতে হবে। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকেই 13 তারিখের সূর্য অস্তের আগ মুহূর্ত পর্যন্ত 2টি নিয়মে তাকবীর করতে হয়। এক হচ্ছে তাকবীরে মুতলাক, আমভাবে, যার কোনো সময় নির্ধারিত নয়, যার কোনো স্থান নির্ধারিত নয়, যার কোনো জায়গা নির্ধারিত নয়। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই ঈদের 3য়তম দিন 13ই জিলহজ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করতে হবে। এটাকে তাকবীরে মুতলাক বলা হয়। এরপরে তাকবীরের দিন মুতিয়াত, যেটা হচ্ছে খাস জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যেই তাকবীর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পড়া হয়, সেটা হচ্ছে তাকবীরে মুতিয়াত। এটা খাস করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে তালবিয়া পাঠ করবে, হজের তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাদেরকে সুসংবাদ দাও। এরপরে বললেন, যারা যে কোনো তাকবীর পাঠ করবে তাদেরকে সুসংবাদ দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুসংবাদটা কি জান্নাতের? তিনি বললেন, জি হ্যাঁ, যারা তালবিয়া পাঠ করবে এই 10 দিন, যারা তাকবীর পাঠ করবে এই 10 দিন, তাহলে তাদেরকে সুসংবাদ দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কপালে জান্নাত লিখে দিয়েছে। এজন্য তাকবীরের গুরুত্ব আছে, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, ওয়ালা ইবনে আব্বাস ওয়াল আইয়ামু মা'দুদাত আইয়ামুত তাশরিক, এই নির্দিষ্ট সংখ্যক দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের পরবর্তী 3 দিনকে বুঝিয়েছেন। এই ঈদের পরবর্তী 3 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের নির্দিষ্ট সংখ্যক দিন হিসেবে উল্লেখ করেছেন। এই দিনগুলোতে তাকবীর পাঠ করলে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা বর্ণনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই আইয়ামের তাশরিকের দিনগুলো গতকাল ফজর থেকে শুরু হয়েছে, আবার ঈদের 3 দিন পর পর্যন্ত চলবে, কিন্তু আমাদের আজ থেকেই তাকবীর শেষ হয়ে যাবে। ভালো খাবার, ভালো আনন্দ, বিভিন্ন স্পটে আমরা ঘুরতে যাব, বিভিন্ন আনন্দের মাধ্যম দিয়ে আমরা এই দিনগুলোকে এত এত জঘন্যভাবে উদযাপন করব, যেগুলো আমাদের রীতি এবং নীতি সুন্নাহর সাথে একেবারেই যায় না। যারা আগে জামাতে সালাত আদায় করতো, এই 3 দিন অন্তত তারাও জামাত ধরার সুযোগ পাবে না, ধরবে না। এত খাওয়া দাওয়াতে ব্যস্ত থাকবে। খাওয়া ভালো শারীরিক সুস্থতার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, যেমন শারীরিক সুস্থতার জন্য যেমন আনন্দ বিনোদন প্রয়োজন, তেমনি আত্মিক উন্নয়নের জন্য আল্লাহর স্মরণ প্রয়োজন। যখন মানুষের আত্মার উন্নয়ন করতে চাইবে, তখন আল্লাহর জিকির অন্তরে নিয়ে আসতে হবে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে। যদি কেউ আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে দূরে সরে যায়, তাহলে জমিনে পাপাচার বেড়ে যাবে, তখন তার দ্বারা সব কিছুই সম্ভব হবে। সেই দুনিয়াতে একদম লাগামহীন ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। তার দ্বারা পৃথিবীতে পাপ নাই, যা হবে না, যা রাতের আধারে হবে, দিনের আলোতে হবে, প্রকাশ্যে হবে, অপ্রকাশ্য হবে। কখন হবে? যখন অন্তর থেকে আল্লাহর জিকির সরে যাবে।